সব জায়গায় নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়, নইলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যায়। কিছু মানুষকে বোঝা খুব কঠিন, মাঝে মাঝে তাদেরকে খুব আপন মনে হবে সে আপনার সবচেয়ে কাছের ও নিঃস্বার্থ বন্ধু, কিন্তু তা না। তারা আসলে কারো জীবনে আপন হয়ে আসে সবচেয়ে বড় ক্ষতিটা করবার জন্য। তারা হচ্ছে বন্ধুরূপী শত্রু। চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যে বলে, মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয়। দেখবেন বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একটা সময় সবার কাছে দোষী হয়। রাত হলে ভালোবাসা দেখাতে স্ত্রীর কাছে আসলেই আদর্শ স্বামী হওয়া যায় না। আদর্শ স্বামী হতে গেলে অসুস্থতার সময়ও স্ত্রীর পাশে থাকতে হয়। আবেগ ও ইচ্ছার মূল্য অন্যের কাছে চাওয়া বোকামি। তুমিই তোমার সব থেকে দামি, তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে আগে মূল্য দিন, আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন। স্ত্রীর স্মৃতিতে সিঁদুরের পরিমাণ কখনোই স্বামীর প্রতি ভালোবাসার মাপকাঠি হতে পারে না। আমি এমনও দেখেছি, স্মৃতিতে অনেকটা সিঁদুর পড়ে কিন্তু সে আবার পরকীয়াও করে। আবার এটাও দেখেছি, স্মৃতিতে সামান্য সিঁদুর পরেও স্বামীর প্রতি আগত ভালোবাসা থাকে। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না। যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না। আর যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। যারা মহান তারা বেশি কথা বলে না, ছোট ছোট পাখিরাই বেশি কিচিরমিচির করে শব্দ করে। কর্তব্য পালনে অনেকের সাথে যেমন সুসম্পর্ক সৃষ্টি হয়, তেমনি ভুল বোঝাবুঝিও সৃষ্টি হয়। দুঃখ একদিন ঠিকই ফুরিয়ে যাবে, কিন্তু দুঃখ দিয়া মানুষগুলো মস্তিষ্কে আজীবন থেকে যাবে। অশ্রু না থাকলে চোখ এত সুন্দর হতো না, ব্যথা না থাকলে আনন্দের মর্ম বোঝা যেত না। না চাইতে যদি ভগবান সব ইচ্ছে পূরণ করত, তাহলে আর প্রার্থনার প্রয়োজন হতো না। মনে রেখো প্রিয়, নকল মানুষের মিষ্টি কথার থেকে আসল মানুষের রাগী কথাই ভালো। ঠিক এইভাবে প্রশংসা করলে যে কোনো নারী আপনাকে কাছে পেতে চাইবে। 1, তার শরীর নিয়ে, 2, তার পোশাক নিয়ে, আর 3, তার সব রকম কাজ নিয়ে। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, যোগ্যতাহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে। কিছু মানুষ এসে হারিয়ে যায় আমাদের জীবনে, যাদের জন্য সময় যতই যায় কষ্ট তত বাড়তেই থাকে। একটা পাথর কুকুরকে মারলে কুকুর ভয়ে পালিয়ে যায়, ওই পাথর একটা বিড়ালকে মারলে বিড়ালও ভয়ে পালিয়ে যায়। কিন্তু একই পাথর কোনো মৌমাছির চাকে মেরে দেখো, তারা ভয়ে পালিয়ে যায় না, উল্টে যে পাথর মারে তাকে পালাতে বাধ্য করে। এটাই হচ্ছে সংগঠন। তাই সবাই সংগঠনে থেকো।